ও যুবক, তুমি কি পায়ে বুঝা গেলা? এইখানে ছোট ছোট ফাস্টফুডের দোকান। তুমি তো ঢাকার শহরে একটা ঢাকার গুলশানের সমান একটা বুক পাও নাই, যেখানে 200 আইটেম পাওয়া যায়। 200 আইটেম তোমাদের নেটে সার্চ দিয়ে দেখো, 200 আইটেম আছে। 200, 100 থেকে শুরু হয়েছে, 200 পর্যন্ত আইটেম আছে। পাইছো এখানে? সামান্য একটা পিজা পায়া বুঝা গেল আল্লাহ রে। রাগ হয়েও না, তোমাদের পায়ে হাত রাখি। কি পায়ে বুঝা গেলা? বুঝতাম সোনার গাড়ি পাইছি তাইলে বুঝা গেলাম, সোনার বাড়ি পাইছি বুঝা গেলাম, ইউরোপের মতো উন্নত জায়গা পাইছি বুঝা গেলাম। কি পায়া বললাম আল্লাহকে? বললো এই এলাকার নারী পুরুষ আল্লাহকে। যুবক যুবতী কি পায়া বুঝা গেল আল্লাহকে? আল্লাহ তো জান্নাত বানায় রাখছে, যেখানে সব মিলবে। সব কি? হ্যাঁ, এই জন্যই তো জান্নাতি জান্নাতে ঢুকার পরে জান্নাত দেখা ভাববে, হয় যদি মউত আয়া পড়ে তাইলে ঢুইকা লাভ হইল কি? সাথে সাথে এক ফেরেশতা ঘোষণা দিবে, আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য জীবন, কোনোদিন মরবে না। তারপরে চিন্তা আসবে, হায় চিরদিনের জীবন তো পাইলাম, যদি বুড়া হয়ে যায় তাইলে মজা থাকবো কোথায়? দ্বিতীয় ফেরেশতা ঘোষণা দিবে, আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। তারপরে আবার চিন্তা আসবে, হইলো জীবন, হইলো যৌবন, যদি রুগ্ন হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাইলে মজা থাকবে কোথায়? তো তৃতীয় ফেরেশতা বলবে, আনতা সিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। চতুর্থ চিন্তা মাথায় ঢুকবে, পাইলাম জীবন, পাইলাম যৌবন, পাইলাম সুস্থতা, যদি মাল না থাকে, মনে হয় বোঝেন নাই না, হুজুরে বোঝে নাই, যদি যদি চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে, আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। হায় খুশিতে জান্নাতি যদি মউত থাকতো তাহলে মরে যেত, ওই জান্নাত মিলবে, যা চাবে তা মিলবে। মা তাস্তাহি। মহেশপুরের যুবক অনেক কিছু মনে চায়, ঠিক না? কিন্তু ব্যক্ত করে না। বয়ের ঠেলায় যদি মিন্নির মতো প্যাকেট করে বাড়িতে পাঠায় দিল, মনে হয় বোঝে নাই। মিন্নি না প্যাকেট করে বাড়িতে পাঠায় দিছে। আমাদের সমাজে প্রতি বছর 200-400 প্যাকেট করে বাড়িতে পাঠায় দেয়। ব্যক্ত করতে দেরি, প্যাকেট করতে দেরি করে না, ঠিক না? মন তো চায়, ঠিক না? না চায় না? মনে হয় বোঝেই না এরা, ফিডার খায়, কোত্থেকে বুঝবো? বাড়ির সামনে দিয়ে গেলে মনে চায় এই বাড়ির জামাই যদি হইতে পারতাম, ঠিক না? মন চায়। ব্যক্ত করতে গেলে প্যাকেট করব। বাবুনায়া চাঁদ ধরতে চাস, একবারে আজিমপুর, সিধা কবরস্থান। জান্নাতে যা মনে চাবে তা মিলবে। চোখে অনেক কিছু লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা। আবার গালি দিয়া কয় তোর মা বোন নাই। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। না নাই জান্নাতে? আল্লাহ বানায় রেখা দিছে ছড়ায় ছিটা, চোখে লাগবে আর তোমার হয়ে যাবে। তোমার দৌড় দিতে হবে না, ও দৌড়ে আসবে, আইসা বুকে লাগবে আর বলবে, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে অপেক্ষা করতেছি। যুবক, এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, তুমি দেখবে তোমাকে কতটুকু ভালোবাসে। চলো, যদি কথা বুঝে আইসা থাকে। হুজুরের কথা আমি কিছু শুনতেছিলাম, ভালো লাগতেছিল। চলো আজকে আল্লাহর কাছে মনের থেকে তওবা করি। পারবেন? পারবেন? কে কে পারবেন তওবা করতে? পাক্কা?
তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে কইরা থাকেন গুনাহ মাফ। হায় হায়, এই উম্মত তওবা বলতে দেরি, এই উম্মতের তো তওবাও বলতে হয় না। এক হাদিসে কুদসি মনে উঠলো, এই জন্য বলতেছি। এই উম্মত যদি চিন্তা করতে করতে ভিতরে ধাক্কা লাগে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, আল্লাহ বলে তোর ভিতরে যখন ধাক্কা লাগলো তুই শেষ, জাহান্নামী। তা আল্লাহ বলে আমি আর ঠিক থাকতে পারি না, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমার রাজার চাদর দিয়া তোকে ঢাইকা দেই, ওয়াল্লাইতু ইলা গুফরানি, আমার মাগফিরাতে তোকে ডুবায়া দেই। আর আমি ছুটা আইসা বলি লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসাদ ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আসিজুল গফফার। এই উম্মতের তো মাফও চাইতে হয় না, গুনাহ করে আল্লাহ বলে চিৎকার দিতে দেরি, আল্লাহ উল্টা জবাব দেয়, আলিমা আবদি আন্না লাহু রাব্বা ফাগফারতু লাহ। তুই আমাকে আল্লাহ বলে স্বীকার করলি, যা তোর গুনাহ মাফ করে দিলাম। আর এই উম্মত যখন হাত উঠায় তখন তো কোনো কথাই নাই, গুনাহ আমাদের পিছনের মাফ। চলেন আজকের থেকে মহেশপুরে একটা পরিবেশ বানাই, একটা পরিবেশ বানাই আমরা, যে দুনিয়া দেখলে একজন আরেকজনকে দেখলে যেন মনে হয়, মহেশপুরে যে আসবে সেই যেন মনে করে যে এইখানের মানুষগুলা হায় হায় প্রস্তুতির জন্য পাগল, প্রস্তুতিতে লেগা আছে। কোন প্রস্তুতি? কেননা চলা তো যেতে হবে ওইখানে, ওই প্রস্তুতির জন্য এরা সব পাগল, সব ছুটতেছে। যুবককে দেখলে যেন মনে হয়, যুবতীকে দেখলে যেন মনে হয়, পুরুষকে দেখলে যেন মনে হয়, নারীকে দেখলে যেন মনে হয়, সবাই যেন প্রস্তুতির জন্য দেওয়ানা, দৌড়াইতেছে। কোরআনের এই কথা যেন সত্য হয়, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন ফাফিরু ইলাল্লাহ, সবাই যেন আল্লাহর দিকে দৌড়াইতেছে, আল্লাহকে পাওয়ার জন্য দেওয়ানা হয়ে গেছে। চলেন কালকের থেকে এই পরিবেশটা বানাই, নাহলে চলে যেতে হবে। যুবক চলে যেতে হবে, কে কখন যাবে কেউ জানে না, 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। আজকে সূর্য মহেশপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। দুনিয়াতে এরকম এলাকা শত আছে, আমার এই 2 চোখে দেখা আছে। সারা রাত্রের ভিতরে সব মাটির সাথে মিশায়া দিছেন। বেশিরভাগ জাতিকে আল্লাহ রাত্রে মাটির ভিতরে মিশায়া দিছেন, বেশিরভাগ জাতিকে আল্লাহ রাত্রের ভিতরে ধ্বংস করে দিছেন। কওমে লূত রাত্রের ভিতরে মাটির সাথে মিশায়া দিছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার চোখে দেখা আছে। কোরআনে যত জায়গার কথা আছে গুনতে হবে কোনটা আমার বাকি আছে কিনা দেখা। আল্লাহ আমাকে দেখায় ফেলছে, এই জন্য আমি ভিতর থেকে বলতেছি। যুবক, ভিতর থেকে সূর্য বলতেছে কাল সকালে আমাকে উঠতে নাও দেখতে পারো। জমিন থেকে যাবে, তোমরা থাকবে না। শত এলাকা আল্লাহ মাটির সাথে মিশাইয়া দিয়েছেন এই পর্যন্ত। সকালে আবার যদি উঠে তো বলতে বলতে উঠবে, আনা ইয়াউমুন জাদীদ ফাকতানিম, আমি তোর জন্য নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে কর, সুবর্ণ সুযোগ মনে কর। তুই আমাকে উঠতে দেখছিস, আল্লাহ তোকে আবার সুযোগ দিছে, ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে কর। তওবা করলাম। চলেন আজকে অঙ্গীকার করি এই মাদ্রাসার মাঠের থেকে, আল্লাহর ঘরে বসা, যে আমরা মহেশপুরে একটা পরিবেশ বানাবো যেখানে প্রত্যেক ব্যক্তি কমসে কম আযান হবে আর কেউ নামাজ পড়বে না, এটা যেন না হয়। পারবেন? পারবেন? হ্যাঁ।